টিকিট নিয়ে বসে আছি। তো কক্সবাজার যাওয়ার উদ্দেশ্যে টিকিট কাটলাম, কেটে কাউন্টারে বসে আছি, গাড়ির জন্য অপেক্ষা করছি। তো ফাইনালি গাড়িতে উঠে গিয়েছি, উঠে এখন শুয়ে রয়েছি, স্লিপার কোচ যেহেতু তাই লাইট অফ, তো শুয়ে শুয়ে ঘুমিয়ে গেলাম। তো ঘুমিয়ে যাওয়ার পর আবার উঠলাম, উঠে দেখলাম যে আসলে গাড়ি যাচ্ছে তো যাচ্ছে, রাস্তা ফুরোচ্ছে না সহজে। তো ভাবলাম যে একটু সামনের দিকে যাই, গিয়ে ড্রাইভারের সাথে কিছুক্ষণ গল্প করি এবং কিছু রাস্তার ভিউ আপনাদের দেখাই। সো রাত করে মানে খুবই ভালো লাগছিল যে আসলে যাচ্ছি কক্সবাজার, মানে একটা অন্যরকম ফিল লাগে কক্সবাজার গেলে, কারণ হচ্ছে কক্সবাজারের সমুদ্রের মানে অনুভবটা আসলে খুবই ভালো লাগে। তো ডানে বামে চেয়ে চেয়ে দেখছি গাড়ি যাচ্ছে, তারপরে ব্রেক দিল। তো ব্রেক দেওয়ার পরে নামলাম গাড়ি থেকে, নেমে কিছুক্ষণ আশেপাশে দেখছি। ঘুম থেকে ওঠার পরে নিজেকে এমনি একটু আলাভোলা লাগছিল। তো ফাইনালি রেস্টুরেন্টে ঢুকছি কিছু খাওয়া দাওয়া করার জন্য। রেস্টুরেন্টের সিঁড়ি দিয়ে আস্তে আস্তে উঠছি। আয়নাতে নিজের মুখটা একটু দেখা উচিত, তাই ভাবলাম যে আয়নাতে একটু দেখে যাই নিজে ঠিকঠাক লাগছে কিনা। দেখলাম একদম পারফেক্ট। যাই হোক, তারপরে আস্তে আস্তে রেস্টুরেন্টে ঢুকলাম, ঢুকে রেস্টুরেন্টের ভিউ দেখছি এবং দেখলাম যে বেশিরভাগই ম্যাক্সিমাম যারা এখানে খেতে এসেছেন সবাই হচ্ছে কক্সবাজার, সেন্ট মার্টিন এদিকের মানে আশেপাশের লোকজন। তো তারপরে টেবিলে বসে আছি, খাবার আসছে, ওয়েট করছি। তো আশেপাশে দেখলাম যে মানে রেস্টুরেন্টটা অনেক সুন্দর, ভিতরের ভিউটা। তো তারপর ফাইনালি খাবার আসলো, আসার পরে খাওয়া দাওয়া করে নিলাম। তো খাওয়া দাওয়া মানে সেরকম হলো। তারপরে বের হলাম, আবার রেস্টুরেন্ট থেকে বের হয়ে যাচ্ছি বাসের উদ্দেশ্যে। তো এখন আমাদের 20 মিনিট ব্রেক দিয়েছিল। তো 20 মিনিটের মধ্যে এখনও 10 মিনিট হয়েছে। তো 10 মিনিট আর বাকি আছে। তো ভাবলাম যে এক কাপ কফি খেয়ে নিই, যেহেতু রাতে যাচ্ছি, তো খাবারের পর এক কাপ চা বা কফি খেলে ভালো হয়। তো দোকানে ঢুকে কফি খেয়ে কফিটা হাতে নিয়ে আশেপাশে একটু ঘোরাঘুরি করতে লাগলাম। তো দেখলাম রাতে গাড়ি ঘোড়া চলছে, অনেক ভালো লাগছে, মানুষজন হাঁটছে, সবাই আসলে কক্সবাজারের উদ্দেশ্যে যাচ্ছে। তো গাড়ি চলছে, এখন ভোর হয়ে গেছে। তো ভোরবেলা কিছু সুন্দর দৃশ্য দেখার জন্য আমি আমার সিটের পাশে যে পর্দা ছিল সেটা খুলে দেখলাম যে অনেক সুন্দর লাগছে পাহাড়ি অঞ্চল। তো পাহাড়ি অঞ্চল, তারপর সকালের নাস্তা খাওয়ার জন্য আবারও বিরতি দিয়ে এলো। তো নেমে আমি নাস্তা করার জন্য নামলাম। আশেপাশে ঘুরে দেখছি সকালবেলা, ভোরবেলা, এখন ভোর 5টা। তো আর মনে হয় 2 ঘন্টা পরে এখানে আমরা যে পৌঁছাবো। যাই হোক, আমি একটু আশেপাশে খাওয়া দাওয়া শেষ করে ঘুরে দেখতে লাগলাম যে ভিউগুলো অনেক সুন্দর। আর শ্যামলী স্লিপিং বাসে আসলে ভ্রমণ করে অনেকটা মজা পেয়েছি। এখন আবারও ছুটে চলছে কক্সবাজারের উদ্দেশ্যে। তো যেতে যেতে আবারও সেই প্রকৃতির গুলো দেখছি এবং ভাবছি যে আর কত দূর যাব, আর রাস্তা শেষ হচ্ছে না, মানে এত লং জার্নি। যাই হোক, তারপরে আস্তে আস্তে আমরা কক্সবাজারের প্রায় কাছাকাছি চলে এসেছি, আর কিছু দূর গেলেই কক্সবাজার। তো আমি দেখছি আশেপাশে আর কতক্ষণ লাগবে সেটাই ভাবছি। তারপরে ভাবতে 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 বসে এদিকে সেদিকে দেখছি। তারপরে ভাবলাম যে মোবাইলটা দিয়ে এখানে একটা ভিডিও করি, তারপর ভিডিওটা বানিয়ে ফেললাম যে বসে আছি ভিতরে। আসলে কক্সবাজার গেলে সবারই মন ভালো হয়ে যাবে, তো ভাবলাম যে ওইখানে গেলে মন ভালো হয়ে যাবে। তারপর অবশেষে চলে আসলাম ডলফিন মোড় কক্সবাজার শহরে। রিক্সা নিয়ে চলে যাচ্ছি, আমি আমার হোটেল আগে থেকে বুকিং করে রেখেছিলাম সেখানে। তো অবশেষে হোটেলে চলে আসলাম। তো হোটেলে এখন আমি ওনাদের বললাম যে ভাইয়া আমি আগে থেকে রুমটা বুকিং দিয়ে এসেছিলাম। তো ওরা আমাকে 5 মিনিটের মধ্যে রুম দিয়ে দিল। তারপরে আমি আমার রুমের দিকে যাচ্ছি এখন। উনি আমাকে আমার রুমে নিয়ে যাচ্ছে। তো
আমরা লিফটের জন্য ওয়েট করছি। তো অবশেষে লিফটে উঠলাম। এখন আমরা রুমের দিকে আগাচ্ছি আস্তে আস্তে। উনি আমাদের রুমটা বুঝিয়ে দিবে। রুমে ঢুকে গেলাম। অনেক সুন্দর রুমটা, আসলে খুব কমের মধ্যে ভালো রুম কিভাবে পাবেন সেটা আমি ভিডিও শেষে বলে দিব। আর তারপর বেরিয়ে গেলাম বিচের উদ্দেশ্যে। তো বিচের দিকে যাচ্ছি। তারপর অবশেষে বিচে এসে খুব ভালো লাগছে। বিচের ভিউটা অনেক সুন্দর। এটা দেখে আসলে 8 ঘন্টা জার্নি করে আসার যে মানে ক্লান্তিটা সেটা কেটে গেছে। মানে নিচে অনেক পানি, তো জুতাটা ভাবছি খুলে নিব। আচ্ছা যাই হোক, সেভাবে আগাচ্ছি। অনেক বেশি একটা মানুষ নেই, কারণ এখন আমি যে সময় এসেছি এটা সিজনাল না। তো সিজনাল হলে অনেক মানুষ থাকবে শীতের মধ্যে, কিন্তু আমি যেহেতু সামার সিজনে এসেছি, সো এখন মানুষ একটু কম। আসলে মানুষ কম থাকলে ঘুরে মজা, আসলে বেশি মানুষ হলে আবার হাঁটা যায় না, সামনে যাওয়া যায় না, অনেক ভিড় থাকে। তো এই সময়টা আসলে সব কিছু একটু কমে পাওয়া যায় এবং কি ভালোভাবে মানে ফিল নেওয়া যায় কক্সবাজারের। তো আমি দেখছি আশেপাশে ঘুরে ঘুরে যে বীজটা অনেক সুন্দর লাগছে। ইয়া হাবিবি, কাম টু কক্সবাজার। ভাইরাল ডায়লগটা আমি ইউজ করে ফেললাম। যাই হোক, তো আমি বিচে নেমে গেলাম। দেখতে পাচ্ছেন এখন আমি বিচের ভিতরে নেমে একটু নিজেকে নোনা পানিতে আর কি ভিজিয়ে নিচ্ছি। তো কক্সবাজারে আসলে আসলে ঢেউগুলোর সাথে খেলা করতে ভালো লাগে। সেখানে মাঝখানে গিয়ে সাঁতার কাটলে অনেক ভালো লাগে। তো আমি একটু সাঁতার কাটলাম। তো তারপর একটি ঢেউ আসলো, আমাকে এমনভাবে উড়িয়ে নিয়ে একদম পানির নিচে সহ মানে ঢুকিয়ে ফেলেছিল। আসলে আমার সাথে ফোনের সাথে যে গার্ডটা ছিল সেটা না থাকলে ফোনটাও ভিজে যেত। আমার সানগ্লাসটা অবশ্য উড়িয়ে নিয়ে গেছে ঢেউ, আর খুঁজে পাইনি। শুধু আমার না, অনেকেরই সানগ্লাস হারিয়েছে, আমি আশেপাশে দেখেছি। তো তারপরে ঢেউয়ের সাথে কতক্ষণ এদিক সেদিক করে এখন ঢেউগুলো অনেক সুন্দরভাবে আসতেছে, কারণ এখন উজান ভাটির যে একটা সময় থাকে সেটা আমরা মেনটেন করে নেমেছিলাম। তো সেই কারণে ঢেউয়ের সাথে অনেকক্ষণ মজা করলাম, অনেক এনজয় করলাম বিচের সাথে। তারপরে ভাবলাম যে একটু স্পিড বোট দিয়ে একটু মানে নীল পানিতে যাওয়া মানে দরকার। তো আমি আস্তে আস্তে মামাদের খুঁজতে লাগলাম যে স্পিড বোট অনেক বিজি ছিল, মোটামুটি চাপের কারণে স্পিড বোট পাচ্ছিলাম না। তো তারপরে অবশেষে স্পিড বোট পেয়েছি, তো মামার কাছে যাচ্ছি। তো মামা অবশেষে আমাকে স্পিড বোটে নিয়ে যাচ্ছে। তো স্পিড বোট দিয়ে আমরা যাওয়ার সময় আশেপাশের এগুলো দেখছি, অনেক সুন্দর লাগছে। সবাই গোসল করছে ঢেউয়ের সাথে সাথে। মামা খুব রাফ চালায়। তারপরে আমি অনেক মানে ভয় লাগছিল যে আসলে সাগরের মাঝখানে যাচ্ছি, আমি নীল পানির ভিতরে নিয়ে যাচ্ছি। আসলে নীল পানিটা হচ্ছে সাগর থেকে অনেকটা দূরে এবং কি মাঝখানে, এখানে সচরাচর সাধারণ মানুষ যেতে পারে না। ভাইয়া আমার সাথে আসছে, আমি স্পিড বোর্ডের মাধ্যমে আমরা আসছি। এই যে ওই নীল পানিতে না যাবেন। তো আমরা ওই যে দেখা যাচ্ছে পিছনে নীল পানি, মানে সাগর থেকে অনেক দূরে। তো ভাইয়া আমাকে নিয়ে আসলো, আসলে ভয় পাচ্ছিলাম কিন্তু ভাই সাহস দিল যে কিছু হবে না, এর জন্য আসলাম। তো ভাই ধন্যবাদ। তাহলে আমরা নীল পানির দিকে যাই। নীল পানিতে মানে এসেছি। তো এই পানিটা অনেকটা মানে সুন্দর, সাধারণ সাগরের পানি হয়ে থাকে সাদা, বাট এটা খুবই মানে মানে দেখতে অনেকটা হ্যাভি একটা লোকেশন, মানে দেখতে অনেকটা ভালো লাগছিল। এবং মামা যেভাবে চালাচ্ছিল আমার কাছে ভয় লাগছিল যদি পড়ে যাই। পড়ে গেলেও সমস্যা নেই, আসলে লাইফ জ্যাকেট ছিল, তো পড়ে গেলেও কোনো প্রবলেম ছিল না। তারপরে ভেবেছিলাম যে আমি একটু চালাবো, তারপরে মামা কাছাকাছি চলে এসেছে, পরে আর চালাইনি। যাই হোক, পরবর্তীতে আরেক সময় গেলে অবশ্যই চালাবো, এবার নয় একটু ট্রায়াল দিলাম। তো তারপরে মামা আমাকে নিয়ে একটি মানে খুব জোরে সোরে একটি স্লাইডিং করবে। এখন দেখতে পারবেন যে মামা এটা অনেক সুন্দরভাবে ঘুরিয়ে ফেলবে হঠাৎ করে গাড়িটা। তো আমিও ফার্স্ট টাইম প্রস্তুত ছিলাম না যে মামা আমাকে নিয়ে এরকম একটা মানে ড্রাইভ করবে। তো তারপর ফাইনালি মামা এই যে ড্রাইভটা করতে যাচ্ছে, এই যে ঘুরিয়ে দিল মামা, হঠাৎ করে ঘুরিয়ে ফেলেছে। আসলে পিছনে ভিউটা দেখাতে পারলাম না। তারপরে ভাবলাম যে কিছু ছবি তোলা দরকার, যেহেতু কক্সবাজার এসেছি তো ছবিটা অবশ্যই তুলতে হবে। তারপরে মামাকে দিয়ে ছবি ফটো ক্লিক করাতে লাগলাম, মামা আমাকে পোজ শিখিয়ে দিচ্ছে। তারপর মামার মতো পোজ নিয়ে আমি কিছুটা ছবি তুললাম, নিজেও কিছু দুই একটা পোজ দিলাম। তারপর ছবি তোলা শেষ হলো। তো শেষ হওয়ার পরে
দ্বিতীয় দিন বেরিয়ে গেলাম মেরিন ড্রাইভের উদ্দেশ্যে অটো করে। মেরিন ড্রাইভে করে এখন যাব, অটো দিয়ে মেরিন ড্রাইভ ঘুরলে অনেক ভালো লাগে। তো যে মামা আছে কক্সবাজার আসলে আপনারা মামার সাথে যোগাযোগ করবে, আমি নাম্বারটা দিয়ে দিব স্ক্রিনে। মামা আপনাদের ঘুরিয়ে দেখাবে যে কত সুন্দর সুন্দর মেরিন ড্রাইভ। মামাকে বিশ্বস্ত মানুষ, মানে আমার সার্ভিসটা আমি দেখাচ্ছি আপনাকে, মামা আমাদের নিয়ে ঘুরবে, পুরোটা ভিডিও জুড়ে আপনারা থাকবেন। তারপর মামা আমাদের নিয়ে মেরিন ড্রাইভের উদ্দেশ্যে রওনা হয়ে গেল। আসলে বলে রাখি, মামাদের সাথে কথা বলে নেবেন ভাঙিয়ে যে কত ভাড়া দিবেন আর কত কি, তারপরে নয়তো ঝামেলা করবে। কারণ হচ্ছে অনেকে সবাই এক না, কিন্তু মামা অনেক ভালো। মামার নাম্বারটা আমি দিয়ে দিচ্ছি, আপনারা নিচে দেখতে পারবেন। তো আপনারা মামার সাথে যোগাযোগ করে নেবেন, আমার কথা বললে মামা চিনতে পারবে। যাই হোক, পরে আমরা মেরিন ড্রাইভের উদ্দেশ্যে বের হয়ে গেলাম। তো ফার্স্ট লুক, এটা হচ্ছে এন্ট্রি পথ। তো এদিক দিয়ে ঢোকার পথে দুধারে গাছ দেখছি। প্রকৃতি এত সুন্দর হতে পারে, আসলে কক্সবাজার মেরিন ড্রাইভে যদি না আসেন তাহলে বুঝতে পারবেন না। এটা হচ্ছে পাহাড়। আসলে পাহাড়টা আমার খুবই বরাবর খুব প্রিয়। আমার গ্রামের বাড়ি শেরপুর, তো শেরপুরে আমাদের পাহাড় আছে গজনি, মধ্যটিলা, লাউচাপড়া। তো সেই সুবাদে আজকে অনেক দিন ধরে গ্রামে যাই না, তবে পাহাড়টা দেখে আজকে শেরপুরের কথা অনেক মনে পড়ছে। যে আসলে শেরপুরে তো আমার নানির বাড়ি, দাদার বাড়ি সব। তো শেরপুরকে মানে সৌন্দর্য দিয়ে কখনো ছোটো করবো না, কারণ প্রকৃতির রানী শেরপুর পাহাড়। এই যে পাহাড়টা দেখতে পাচ্ছেন, একদম মানে সেরকম একটা পাহাড়, আমি জুম করে দেখাই। অস্থির পাহাড়, মানে আসলে বোঝা যাবে যে কিছু আছে। পাহাড়ের প্রতিটা লোকেশন মানে দেখার মতো, এবং কি পার্সোনাল ভাবে মানে এখানে গেলে আমি মনে করি যে মন ভালো হয়ে যাবে। কারণ হচ্ছে আপনি আশেপাশে যে সুন্দর সুন্দর সমুদ্রের ঢেউ দেখতে পাবেন, ডান পাশে বাম পাশে হচ্ছে পাহাড়, এই পাশে হচ্ছে পাহাড়। আর আপনি পাহাড়ের মুগ্ধতা এক পাশে উপভোগ করবেন, যেমনই তেমন একটি সমুদ্রের যে একটা ভিউ, সেই ভিউটাও কিন্তু আপনি ডান পাশে তাকালে দেখতে পাবেন। পাহাড়ের ভিউ বামে, ডানে হচ্ছে যেটা হচ্ছে সি বিচ যে আছে, সেই বিচের ভিউ ডান পাশে। মানে এক কথা অসাধারণ। আপনার চোখ যত দূর যাবে শুধু সমুদ্রের ঢেউ আর ঢেউ দেখতে পাবেন, এবং মানে এত সুন্দর সুন্দর ঢেউ আসতেছে, এবং কি নীল মানে দূর থেকে মানে সমুদ্রটাকে একদম নীল দেখা যায় এবং খুবই সুন্দর লাগে। ঘুরতে ঘুরতে ভাবলাম যে একটু প্যারাসোলিং করা দরকার, তাই প্যারাসোলিং করতে আসলাম। ভালো লাগে ভাই, যদি ভালো লাগে ওনাকে তুলে দেবেন, সমস্যা নাই। আচ্ছা, যাই হোক, এই যে আমরা প্যারাসেলিংয়ে উঠছি, এই যে টিকিট কাউন্টার। আপনারা যারা আসবেন অবশ্যই এটা উঠবেন, কারণ এটা হচ্ছে কক্সবাজারের মানে মজার মধ্যে একটা সর্বোচ্চ মজা। কি মামা জি বললাম, এটা কক্সবাজারে আসলে এটাতে না উঠলে তো কক্সবাজার আসা বৃথা। মজা নাই আমি মনে করি আর কি। যাই হোক, পার্সোনালি এই যে মামা টিকিট দিচ্ছে আমাকে, ইনশাল্লাহ। তো আস্তে আস্তে টিকিট কাটা শেষ, এখন প্যারাসোলিংয়ের সামনে যাচ্ছি, যেখান থেকে আমাকে উঠাবে। দেখতে থাকুন। আসসালামু আলাইকুম। আমি প্যারাসোলিং করার জন্য চলে এসেছি। আমার সাথে আছে আমার আঙ্কেল। তো আঙ্কেল আমাকে হেল্প করবে প্যারাসোলিং করার জন্য। তো আঙ্কেল, আপনাদের এখানে প্যারাসোলিং যারা করতে আসবে তাদেরকে আপনারা মানে দুইটা প্যাকেজ দিচ্ছেন আমি দেখলাম। একটা হচ্ছে 2000 টাকা, একটা হচ্ছে 2500 টাকা। তো 2000 টাকার প্যাকেজটা কি কি সুবিধা পাবে, আর 2500 টাকার প্যাকেজটা কি কি ফ্যাসিলিটি পাবে, এটা যদি একটু আমাদের দর্শকদের বলছি। আসলে তোমার আমাদের বর্তমানে এখন পানির টাচটা মানে 2500 টাকা যেটা আছে, পানির টাচটা এখন আপাতত অফ আছে। জি জি জি। তোমার রেগুলারই যেটা তোমাকে যেটা আমরা দিচ্ছি 2000 টাকা রাইডটা তোমার 1 কিলোমিটার পানিতে নিয়ে যাবে। আচ্ছা, 2500 টাকা আমি একটু বলি, 2500 টাকার রাইডটা বলছেন অফ আছে, এটা তো আমাকে তো তাহলে ওনারা 2500 টাকার রাইডটাই দিছে। এখন তোমাকে 2500 টাকা রাইডটা দিচ্ছে, হ্যাঁ, তাহলে তুমি অনেক বা রিকোয়েস্ট বা বলছো। হ্যাঁ, না আমি রিকোয়েস্ট করিনি, উনি আমাকে এমনিতেই দিয়েছে বলছে। তাহলে দিলে তোমাকে করাই দিবে। এখন আমাদের ওয়েদার, ও আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। মানে এটা সব সময় আপনার অ্যালাউ করেন না, ওয়েদার ভিত্তিক ভাবে অ্যালাউ করেন। এটা হলো ওয়েদার যদি ঠিক যদি থাকে তাহলে আমরা পানির টাচটা দিই, কারণ জেলা প্রশাসকের থেকে নির্দেশনা আছে আমাদের
বর্তমানে পানির টাচটা যাতে ওয়েদার খারাপ থাকলে যাতে আমরা না দেই, ঢেউ বেশি থাকলে এরকম। কেউ বেশি থাকলে বা ওয়েদার সিঙ্গেল থাকলে হ্যাঁ, হ্যাঁ। আমরা তোমার পানির টাচটা দিই না। হ্যাঁ, 500 টাকা তো বড় বিষয় না। বড় বিষয় না, রাইট। বিষয় হলো যে তোমার সেফটিটা আমার দেখতে হবে। হ্যাঁ, হ্যাঁ, তোমার সেফটি যদি আমি না দিতে পারি তাহলে আমি পানির টাচ আমি 500 টাকার জন্য আমার হ্যাঁ, ছেলে একটা যে risk নেওয়া, হ্যাঁ। বদনামি করবো না। তো তুমি যখন 500 টাকা, এখন ওয়েদার ভালো আছে ইনশাআল্লাহ তুমি পানির টাচটা সুন্দরভাবে করতে পারবে। জি, জি। এটাই তো তোমার ওয়েট কম আছে। হুম। হ্যাঁ, ইনশাআল্লাহ কিছুক্ষণের মধ্যে তোমাকে নিয়ে আমরা উড়াল দেবো ইনশাআল্লাহ। জি, ইনশাল্লাহ আমি কিছুক্ষণের ভিতরে আর কি প্যারাসেলিংটা করবো। তো আঙ্কেল যে কথাটি বললো আমি সেটা আবার আপনাদের উপস্থাপন করে দিচ্ছি। সেটা হচ্ছে 2000 টাকার প্যাকেজে আপনারা পাবেন হচ্ছে জাস্ট আকাশে যাবেন, এখানে আপনাকে ঘোরাবে কিছুক্ষণ, কিন্তু পানির যে টাচটা আছে সেটা 1 কিলোমিটার যাবে আর কি। 1 কিলোমিটারে 1 কিলোমিটার যাবে, 1 কিলোমিটার আসবে। কিন্তু কথা হচ্ছে যে 2000 টাকার প্যাকেজে কিন্তু আপনারা পানির টাচ যেটা আপনি মানে টাচ করাবে আবার উঠাবে, এই জিনিসটা আপনারা পাবেন না। সো আমার উচিতে ওয়েদার ভালো থাকলে 2500 টাকার যে ওনাদের যে মানে প্যাকেজটা আছে সেটাই মানে চুজ করা আমি মনে করি ব্যক্তিগতভাবে ভালো। কারণ হচ্ছে এটাতে আপনি দুইটাই পাচ্ছেন একসাথে। সো দেখতে থাকুন, প্যারাসোলিং এর সময় আবার আপনাদের সাথে যুক্ত হব। সো এখন ফাইনালি আমরা যাচ্ছি মানে প্যারাসোলিং করার জন্য আমাকে ডেকেছে। তো সেই সাথে আমরা আস্তে আস্তে ওইখান ওদিকে যাচ্ছি। ওই সাইডটা একটু দেখান, ওই সাইডটা। হ্যাঁ, ওই যে ভাইয়ারা যাচ্ছে দেখতে পাচ্ছেন, ওই ভাইয়াদের এখানে আমরা যাচ্ছি এখন। ওইখান থেকে আমাকে প্যারাসোলিং করানো হবে। সো লেটস গো, আসেন দেখা যাক। তো এখন মামা আমাকে নিয়ে যাচ্ছে প্যারাসোলিংটা রেডি করার জন্য। প্যারাসেলিং এর প্যারাশুটটা তারা রেডি করছে। তো আমি দূর থেকে দেখছি যে আসলে ভয়ও লাগছে, ফার্স্ট টাইম প্যারাসেলিং করছি। প্যারাসেলিং এর আগে মোবাইল, মানিব্যাগ যা যা আছে সব রেখে যাবেন। তারপর মামা আমাকে সেফটি বেল্ট সহ এবং সবকিছু যা যা সেফটি বেল্ট রয়েছে সব পরিয়ে দিচ্ছে আমাকে। তারপর জুতোগুলো খুলে নিলাম, যেহেতু আমি পানিটা সহ নিয়েছি তাই পা ভিজবে। তো মামা আমাকে শিখিয়ে দিচ্ছে যখন বলবে কোন রশি ধরে টানতে হবে, তো আমি সেটা ভালোভাবে শুনে নিলাম। তো যে মালিক ছিল তার ছেলের নামও তানভীর, তাই আমাকে ভালোভাবে বুঝিয়ে দিল আমার নামও তানভীর। তারপর অবশেষে উড়াল দিলাম আকাশে। তারপরে এই স্পিড বোটটা আমাকে টেনে টেনে নিয়ে যাচ্ছে, ওনারা যেদিকে নিচ্ছে আমিও সেই দিকে যাচ্ছি। আসলে এটার সাথে আমার প্যারাসেলিং যে ইটা আছে সেটা বাঁধা আছে, তো প্যারাশুটটা বাঁধা আছে। তো এই কারণে ওনারা টানছে, আমি আসলে আশেপাশে ভিউ দেখছি, অনেক ভালো লাগছিল। এত উপর থেকে সমুদ্র দেখতে যে আসলে এত সুন্দর লাগবে সেটা কখনো কল্পনা করিনি। অনেকটা ভালো লাগছিল, যেটা বলার মতো না। প্যারাসোলিং করলে আসলে বুঝতে পারবেন যে আসলে খুবই 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 ভালো লাগে, যে সমুদ্রটা এত উপর থেকে দেখা যায়, চারপাশ এত সুন্দর বাতাস। ঠিক আছে, মানে অবশেষে আমি সুতা ধরে টানতে বলেছিল, তো আমি টান দিয়েছি। তো আস্তে আস্তে নেমে যাচ্ছে, তো ওনারা আমাকে ধরে ফেললো। তারপরে অবশেষে আমি প্যারাসোলিং করে নামলাম। যাক, আলহামদুলিল্লাহ অনেক ভালো লেগেছে। আপনারা আসলে অবশ্যই করবেন, ভালো লাগবে। তো তারপর প্যারাসোলিং করে মনের আনন্দে একটু সমুদ্রে পাড়ে দৌড়াচ্ছি, যে এত উপরে ছিলাম এখন নিচে আছি, তো নিচে একটু দৌড়াদৌড়ি করে নিজেকে রিল্যাক্স করলাম। তারপর এই মামারা হচ্ছে সেখানে ভিডিও করে দেয়। আপনার প্যারাসোলিং এ আপনারা আসলে তাদের সাথে যোগাযোগ করবেন, তারা ভিডিও করে দিবে আপনাকে সুন্দরভাবে। আর তারপরে প্যারাসোলিং করে বের হলাম, সামনেই দেখতে পেলাম এক মনোমুগ্ধকর পাহাড়, যেটা আসলে খুবই সুন্দর, যেটা মনের মতো একটি, মনে হচ্ছে পেন্সিল আঁকা একটি মনের মতো একটি। তারপর বেরিয়ে গেলাম আবার মেরিন ড্রাইভের উদ্দেশ্যে। তো যেতে যেতে সেই পাহাড়ি লোকেশন বেয়ে আমরা এগিয়ে যাচ্ছি সামনের দিকে। তারপর ডানে হচ্ছে দেখতে পাচ্ছেন পাথর ফেলে রেখেছে, অনেক সুন্দর। তারপরে বামে হচ্ছে পাহাড়। ঘুরতে ঘুরতে দুপুর 2টা বেজে গিয়েছে। তো ভাবলাম কিছু খাওয়া দাওয়া করা দরকার। তো খাওয়া দাওয়া করার জন্য রেস্টুরেন্টের দিকে যাচ্ছি আমরা। রাস্তার কাজ চলছে তাই সবাই একটু দুর্ভোগ পোহাতে হচ্ছে। তো রেস্টুরেন্টের সামনে চলে এসেছি। তো রেস্টুরেন্টটা অনেক সুন্দরভাবে সাজানো। তো রেস্টুরেন্টের ভিউটা বাইরে থেকে খুব ভালো লাগছিল।
তো ফাইনালি ভিতরে যাচ্ছি খাওয়ার জন্য, দুপুরে লাঞ্চ করব। তো আস্তে আস্তে সামনের দিকে যাচ্ছি। তো মামা বলল মামা 2 তলায় যান, ওখানে ভালো প্লেস আছে, উপর থেকে খুব সুন্দর। তো এটা পুরোটা কিন্তু কাঠ দিয়ে বানানো, মানে রেস্টুরেন্টটা দেখা যাচ্ছে। তারপরে 2 তলার গিয়ে মানে খুবই ভালো একটি পরিবেশ, আশেপাশে মানে পুরো একটি পাহাড়ি একটি ভিউ পাবেন আপনি, যে এত সুন্দর করে কাঠ দিয়ে মানে রেস্টুরেন্ট বানিয়েছে, বাট দেখতে অনেকটা হেভি লাগছে। তো বসে আমি মামাকে বললাম যে মামা মেনু বারটা দেন দেখি। তো মামা আমাকে মেনু বারটা দিল। তারপর মেনুটা দেখে আমি একটি টুনা ফিশ, যেটা হচ্ছে সাগরের মাছ, এবং কি লইট্টা মাছ, যেটা ফ্রাই, অনেক ভালো লাগছে আমার কাছে জিনিসটা। তারপর খাওয়া দাওয়া শেষ করে আমরা আবার বের হয়ে গেলাম হচ্ছে মেরিন ড্রাইভের যে হিমছড়ি পাহাড় এবং কি ইনানি বিচ আছে সেই বিচের উদ্দেশ্যে। তো যেতে যেতে এই মানে ইটা পড়েছিল, ব্রিজটা অনেক সুন্দর, ভিউ অনেক সুন্দর, মানে যতদূর চোখ যাচ্ছে মনে হচ্ছে যে মাধুর্যের একটি প্রকৃতির মাঝে আছি আমি। তো খুবই মনোমুগ্ধকর, পাশে আবার নৌকা ছিল। আসলে পুরো ভিউটা দেখানো যাচ্ছে না, নৌকাগুলোকে অনেক সুন্দর লাগছিল, এগুলো দিয়ে ওনারা মাছ ধরেন, মাছ শিকার করে এদিকে। কিছু দূর যাওয়ার পর দেখতে পেলাম ছোট ছোট ডিঙ্গি নৌকা, এগুলো আসলে অনেক বড়, দূর থেকে ছোট দেখা যাচ্ছে, এগুলো দিয়ে সাগরে মাছ ধরা হয়, মাছ ধরা নৌকা এগুলাকে বলা হয়। তো তারপরে একটু দাঁড়ালাম, সেখানে একটি ব্রিজ ছিল। তো ব্রিজটা অনেক সুন্দর, মানে ভিউটা, পিছনে ঝাউ গাছের মতো বড় বড় গাছগুলো অনেক সুন্দর লাগছিল, পানি নিচ দিয়ে প্রবাহিত হচ্ছিল, খুবই সুন্দর লাগছে। আশেপাশের পরিবেশটা একদম অস্থির একটি পরিবেশ। রাস্তার কাজ চলার কারণে সবার একটু জনদুর্ভোগ মানে পোহাতে হচ্ছে। তো কিছু করার নেই, আসলে রাস্তাটা আবার ঠিক হলে সবাই আমরা সুন্দরভাবে ঘুরতে পারবো। তারপরে আমরা আস্তে আস্তে ঘুরতে ঘুরতে অনেকটা দূর চলে এসেছি, প্রায় ইনানি বিচ এবং কি হিমছড়ি পাহাড় ঘোরা আমরা দেখলাম, সামনে হিমছড়ি পাহাড় শুরু হবে। তো এটা হচ্ছে একটি প্রতিষ্ঠান, দেখতে খুবই সুন্দর, ভালো লাগছিল। তারপরে অবশেষে আমরা দেখতে পাচ্ছি যে এটা হচ্ছে বাংলাদেশ আর্মির একটি ঘাট, মানে সমুদ্র ঘাট, যেখান থেকে তাদের জাহাজ করে মাল কিংবা তাদের পার্সোনাল কাজে ব্যবহার করার জন্য এটি বানানো। দেখতে দেখতে বিকেল হয়ে গেল, আমরা বিকেল হওয়ার পরে প্রায় কাছাকাছি চলে এসেছি। তারপরে সেই ইনানি বিচে আমরা অবশেষে পৌঁছালাম, খুবই সুন্দর একটি বিচ, সবচেয়ে সুন্দর বিচ হচ্ছে ইনানি বিচ। একটু দূরে হলেও ওইখান থেকে কক্সবাজার শহর থেকে 23 থেকে 24 কিলো দূরে হচ্ছে ইনানি বিচ, যেটা খুবই সুন্দর, সব বিচের থেকে একটু অন্যরকম। এখানে আশেপাশে যে নৌকাগুলো থাকে তার জন্য তার ভিউটা আরো বেশি সুন্দর হয়ে যায়। এখন ফেরার পালা। তারপরে আস্তে আস্তে আমরা আরো কিছুক্ষণ ঘুরলাম বিচে। তো বিচে ঘোরার পরে খুবই ভালো লাগছিল, খুব সুন্দর বাতাস, তারপরে আশেপাশের পরিবেশটা দেখতে লাগলাম। তো ভাবলাম একটু স্লো মোশন ভিডিও বানাই, তো 1-2টা স্লো মোশন ভিডিও বানালাম। তো বানানোর পরে একটি দৌড় দিলাম, দৌড় দিয়ে নিজেকে একটু রিফ্রেশ করে নিলাম। আসলে সাগরের বাতাস আর মনোমুগ্ধকর যে প্রাকৃতিক লোকেশন, সেটা হয়তো আবার কবে আসবো শিওর নেই। এটা হচ্ছে পাটুয়ার টেক না, পাটুয়ার টেকের সৌন্দর্যটা আপনাদের দেখাই। এটা এত সুন্দর যে, ঠিক আছে, অনেক ভালো লাগে। আসলে কক্সবাজার থাকতে থাকতে কক্সবাজারের মানুষের ভাষা শিখে ফেলেছি, যে কিছুটা চিটাগাংও আছে মিক্স করে আর কি। হিমছড়ি পাহাড় যে এতটা সুন্দর হতে পারে আমি আসলে মানে ভিউটা না দেখলে বিশ্বাস করতাম না। অনেকই সুন্দর, অনেক সুন্দর, আসলে যতবারই আসি ততবারই ভালো লাগে, মনে হচ্ছে যে নতুনত্ব ফিরে পাই। তো আসলে বলার মতো না, চোখ জুড়িয়ে যাবে। সমুদ্র দেখতে 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 আমরা পাথর ঘাটা চলে এসেছি, যেখানে পাথরের সাইডে পানি আসে এবং কি পাথর। তারপরে সবকিছু ঘুরে আমরা এখন ঢুকছি মিনি বান্দরবনে। মিনি বান্দরবনের রাস্তা, মিনি মিনি বান্দর আছে এখানে, ছোটা ছোটা গরু আছে এখানে, ঘাস খাচ্ছে দেখতে পাচ্ছেন।
পাহাড়ের ভিতর দিয়ে এই রাস্তাগুলো, তো পাহাড়ের উপরের খাড়া রাস্তা, তো উঠতে মামার একটু কষ্ট হচ্ছিল, যাক তারপরও আমরা উঠেছি। মিনি বান্দরবন কক্সবাজারের একটি সুন্দর একটি জায়গা, যেখানে এই পাহাড়টার নাম কি বলছেন মামা পিছনে? মিনি বান্দরবনের পাহাড় এটা। আর হচ্ছে এইটাও পাহাড় আমার পিছনে যেটা দেখতে পাচ্ছেন, জায়গার নাম হচ্ছে মিনি বান্দরবন। তো ভালোই লাগছে জায়গাটা, একদম নিরিবিলি পরিবেশ আর পাহাড়ি অঞ্চল। আমি প্রথমে বলেছি যে আমি শেরপুরের ছেলে, তো শেরপুরে আমাদের অনেক পাহাড় আছে, গজনি, মধ্যটিলা এবং লাউচাপড়া, খুবই সুন্দর এরকমই। তো এখানে ঘুরতে এসে এখন আমার সেরকমই মনে হচ্ছে। তো মিনি বান্দরবন থেকে আমরা ঘোরা শেষ করে এখন বেরিয়ে যাচ্ছি মিনি বান্দরবন থেকে। কারণ হচ্ছে মিনি বান্দরবনে গেলে কেউ সন্ধ্যার পর পর্যন্ত থাকবে না, কারণ সেখানে কিন্তু ছিনতাই হয়, কারণ যেহেতু নিরিবিলি এলাকা। তারপরে আমরা পাথরঘাটে কিছু ছবি তুললাম, ফটো সেশন করলাম। পাথরঘাটা অনেক সুন্দর একটি জায়গা, এখানে আপনারা অবশ্যই যাবেন, সেটা আপনারা ওইখানে গেলে দেখতে পারবেন, অনেক সুন্দর একটি ভিউ। তারপর আস্তে আস্তে আমরা মেরিন ড্রাইভ থেকে সন্ধ্যা হয়ে যাচ্ছে, তো বিকেলের শেষ প্রহর, তো আমরা রওনা দিয়েছি আমাদের হোটেলের উদ্দেশ্যে। মেরিন ড্রাইভের সৌন্দর্য উপভোগ করে আমরা কক্সবাজার শহরে চলে এসেছি। এখন আমরা যাব হচ্ছে শুটকি মার্কেটে, যেখানে কিছু শুটকি কেনার জন্য এসে পড়েছি শুটকি মার্কেটে। মানে কিছু শুটকি না খেলেই নয়, কক্সবাজারের শুটকি অনেক স্বাদ, যারা খেয়েছেন বলতে পারবেন। তো অবশেষে একটি শুটকির দোকানে দাঁড়ালাম, তো শুটকি আপনাদের দেখাচ্ছি। এগুলো সবই হচ্ছে উন্নত মানের শুটকি, এবং কি দেখতে অনেকটা বিউটিফুল লাগছে। শুটকি, আপনারা যারা কক্সবাজারে শুটকি দেখতে চেয়েছিলেন তাদের উদ্দেশ্যে আজকে আপনাদেরকে একটু ঘুরে ঘুরে শুটকিগুলো দেখাবো। তো মামা, আপনার এই শুটকিগুলোর নাম কি? সুরমা। আচ্ছা আচ্ছা, এই দেখতে পাচ্ছেন সুরমা শুটকি, এটা খুবই মানে দেখতে খুব আনকমন এবং কি দেখতে খুব সুন্দর। এখানে আরো শুটকি আমি দেখতে পাচ্ছি। এই যে শুটকিটা কি মামা? কোরাল মাছের শুটকি, মানে অনেক লম্বা লম্বা কোরাল মাছের শুটকি। আবার এখানে এগুলো কি মামা? এগুলো হচ্ছে লোটটা শুটকি। একটু দেখান, এই যে এটা হচ্ছে লোটটা শুটকি, এটা খুবই মানে মজা, এটা খুব জনপ্রিয় একটা শুটকি। আর আরো কিছু শুটকি আছে, এদিকে দেখাই। এটা কি মাছের মামা? এটা হচ্ছে ব্লাইন্ড ফিশ। এখানে আরো অনেক রকমের শুটকি আছে, যেটা বলার মতো না, অনেক প্রকারের শুটকি আছে। একটু মামা এই পাশে ভিডিওটি দেখান, মানে শুটকিগুলো দেখতে পাচ্ছেন। এই যে শুটকি, এগুলো সবই হচ্ছে শুটকি, ঠিক আছে? আপনারা যা দেখতে পাচ্ছেন সবই শুটকি। এটা হচ্ছে শুটকি পট্টি বলে আর কি কক্সবাজার, তাই। আর এখানে দেখতে পাচ্ছি যে মামা এই পাশে দেখেন, এটা কি শুটকি? সামুদ্রিক বড় বাইম। ও আচ্ছা, এটা হচ্ছে সামুদ্রিক বড় বাইম, এটা হচ্ছে লিটেন। আর এগুলো হচ্ছে যে চিংড়ি মাছের শুটকি, ইচা শুটকি বলো অনেকে। আর এগুলো তো জানি চাপা শুটকি, ভাস্কতা। ও সরি, আমি চিনি না শুটকি, এর জন্য জিজ্ঞেস করতেছি মামারে। ও এটা হচ্ছে চাপা শুটকি। হ্যাঁ হ্যাঁ, যাক, আপনারা যদি শুটকি কিনেন, ভাই আপনাদের দোকানের নামটা কি? হেলাল শুটকি বিতান। জি। তো আপনারা আসলে বাইরের সাথে যোগাযোগ করবেন, আমি ওনাদের নাম্বারটা স্ক্রিনে দিয়ে দিব, আপনার প্রয়োজনে বাইরের সাথে যোগাযোগ করে এখানে আসতে পারবেন এবং কি শুটকি কিনতে পারবেন। ধন্যবাদ, দেখা হবে পরের কোনো ভিডিওতে। আর এই যে এখানে আমি আপনাকে দেখাই দিচ্ছি, যারা আসবেন এই যে কার্ডটা আমি দেখাই দিচ্ছি, আপনার নাম্বারটা স্ক্রিনেও দিয়ে দিব, কার্ডটাও দেখাই দিলাম। আপনারা এই দোকানে শুটকি নিতে পারেন, শুটকি খুব। এই যে দেখতে পাচ্ছেন মাছগুলো, এগুলো সবই শুটকি বানানো হবে। হ্যাঁ, আমি যদি দেখাই, এই শুটকিগুলো দিন হলে এখানে লেড়ে দেওয়া হয়।
এখানে লেড়ে দিলে এখানে আর কি শুটকিগুলো শুকায়। এটা পুরোটুকু এরিয়া এরকম। এই যে এটা হচ্ছে গোডাউন শুটকির, নানান জাতের শুটকি এখানে দেখতে পাচ্ছেন। এখানে শুটকিগুলো লাইরে দিচ্ছেন না, শুটকি এই যে দেখতে পাচ্ছেন এখানে এই শুটকিগুলো লেড়ে দেওয়া আছে। এগুলো শুকাবে, শুকাইলে শুটকি হয়ে যাবে। এই যে দেখতেন এখনো কিন্তু পুরোপুরি মানে শুকানির পর্যায়ে আসছে, এখনো পুরোপুরি শুকায়নি, কিছু কিছু বাদ আছে। এটা পুরোটাই হচ্ছে আমি নিচ থেকে দেখাই আপনাদের। এই যে দেখেন, আমি আপনাদেরকে ভালোভাবে দেখানোর জন্যই নিচে ঢোকা আর কি। এই যে উপরে দেখতে পাচ্ছেন এগুলো সবই কিন্তু শুটকি, এগুলো সবই হচ্ছে শুটকি। আমি অল্প কিছু শুটকি আর কি নিয়েছি নিজের জন্য। হ্যালো গাইস, চলে আসলাম আচার কিনতে। তো ভারী রকমের আচার এখানে আমি দেখতে পাচ্ছি। এটা হচ্ছে কাঠবাদাম। এখানে দেখাই আপনাদের, অনেক রকমের আচার এখানে আছে, পাঁচমিশালি থেকে শুরু করে সব রকমের আচার। এই যে রসুন, তারপর এটা হচ্ছে ম্যাঙ্গো আমের, এখানে আরও আছে পাঁচমিশালি সহ। এই যে তেঁতুলের বাটি আচার, এটা আমাদের সর্বপ্রিয় জনপ্রিয় আচার, বার্মিস আচার। অনেক রকমের আচার আছে, আপনারা আসলে নিতে পারবেন। আপনাদের দোকানের নামটা কি ভাই? আদি বিষ্টু। আদি বিস্টোর কলাতলি বিচের ডান পাশের দোকানটা, সরি সাইমন বিচের ডান পাশে যে ঢোকার প্রথম দোকানটা, এখান থেকে রিক্সা দিয়ে নামলে আপনারা দোকানটা দেখতে পারবেন। তো আমি কিছু আচার নিয়েছি ভাইয়ের কাছ থেকে। এগুলোই দিছো না? কয় পিস হয়েছে এখানে? 20 পিস করে 3টা দিছেন। না মানে প্যাকেট কয়টা হয়েছে? প্যাকেট করলাম 3টা। 3টা না? আরও না একটা নিলাম, ওটা 3টা। এটা হলো 3টা। হ্যাঁ 6টা। ঠিক আছে, আরেকটা কাঠবাদাম। কাঠবাদাম। হ্যাঁ, আর ভাই আমাকে এটা দিচ্ছে ফ্রিতে খাওয়ার জন্য, ঠিক আছে, টেস্ট করার জন্য। এই আচারটা ভাই ফ্রিতে দিচ্ছে খাওয়ার জন্য, তো এটা খেয়ে টেস্ট করলাম, ভালোই লাগলো। আপনারা আসতে পারেন। বিদেশি চকলেট সহ সব ধরনের, পিছনে যে চকলেটগুলো দেখতে মানে আচারগুলো দেখতে পাচ্ছেন, এগুলো সব আমাদের কালেকশন বিদেশি। চন্দনের কালেকশন সব। পাঁচ দিন থাকার পর আচারটা কিনা বাকি ছিল, তারপর এখন ঢাকা ফেরার পালা। তো আস্তে আস্তে আমরা আবারও সেই স্লিপার বাসে উঠে গেলাম। তো রাতে রওনা দিলাম ঢাকার উদ্দেশ্যে। তারপর মামার এখানে দাঁড়িয়ে কিছুক্ষণ আবার ভিউ দেখতে লাগলাম ডানে বামে, কারণ 8 ঘন্টা জার্নি করতে হবে কক্সবাজার টু ঢাকা। আশেপাশে খুব সুন্দর লাগছিল রাতে গাছপালাগুলো, এবং কি কক্সবাজারের কথা মনে পড়ছিল যে চলে যাচ্ছি, 5 দিন ছিলাম। আসলে আমার একটা অভ্যাস হচ্ছে, আমি এক জায়গায় মানে থাকলে সেখান থেকে যেতে মন চায় না। কিছুক্ষণ চলার পর বাস তারপর বিরতি দিল। আমরা হোটেল নূরজাহান কুমিল্লাতে আমরা ডিনার করলাম। তো ডিনার করার পর আবার বাস ছেড়ে দিবে। তো এর ফাঁকে আমি কিছুক্ষণ নূরজাহান হোটেলের আশেপাশে ঘুরে দেখলাম, খুবই ভালো লাগলো। তারপর একটি চা খেয়ে আমরা নূরজাহান হোটেল থেকে এখন বের হয়ে যাব। তো আস্তে আস্তে বাসের দিকে এগোতে রাখলাম। অবশেষে ঢাকা এসে পৌঁছে গেলাম। তো এখন নিজের বাসার উদ্দেশ্যে চলে যাচ্ছি। সবাই ভালো থাকবেন।
আর কক্সবাজার গেলে অবশ্যই সতর্কতা অবলম্বন করবেন। যে বিষয়গুলো আমি শেয়ার করেছি, অবশ্যই ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন।